এখন সাময়িক দাবি হলো এইটাই আমাদের, সেটা হচ্ছে যে তাকে যেন নলছিটির মাটিতে তাকে আনা হয় এবং নলছিটি ঐতিহ্যবাহী চায়না যে মাঠ আছে এই মাঠে যেন তার জানাজার ব্যবস্থা করে। কারণ এই নলছিটির মানুষ আমরা দেখছি যে ভুট্টো সাহেবের জন্য মানুষ যেভাবে কাঁদছে তার জন্য আজকে সেইভাবে কাঁদতেছে। অতএব তার জানাজাটা অবশ্যই নলছিটিতে হইলে সবাই অংশগ্রহণ করতে হবে এবং পরবর্তীতে তার ফ্যামিলি, কারণ ফ্যামিলির চেয়ে তো আমরা উপরে দাবি খাটাইতে পারবো না, অবশ্যই তার ফ্যামিলির অনুমতি নিয়ে তাকে যেন জাতীয় জাদুঘর এখানে একটা জায়গা দেখানো হয়েছে, তো ওই জায়গায় যেন তাকে দাফন করা হয় অথবা সংসদ ভবন এলাকার আশেপাশে তাকে দাফন করা হয়। তাহলে মানুষ যেন সারা জীবন তাকে স্মরণ করতে পারে। সে বাংলাদেশের সত্যিকার একজন বাংলাদেশি ছিল, দেশপ্রেমিক ছিল, সত্যিকার সে আজাদির লড়াইয়ের একজন সৈনিক ছিল। এটা যেন মানুষ সারা জীবন কি করতে পারে, এই জন্য তাকে এইভাবে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা হোক। এবং তাকে যারা খুন করেছে, হত্যা করেছে, সে বলে গেছে যে আমি মরে যাই তাতে সমস্যা নাই, কিন্তু আমাকে যারা খুন করবে তাদের যেন বিচার হয়। কারণ আজকে যদি হাদি ভাই যে খুন করেছে তার বিচার না হয়, তাহলে আগামীকালকে সে হাসনাতুর উপরে হামলা করবে, পরশু ব্যারিস্টার ফুয়াদের উপরে করবে, তরশু নুরুল হক নুরুর উপরে করবে, এরপরের দিন নাহিদের উপরে করবে, তারপর আখতার বাড়ি। এরকম আমাদের কথা হচ্ছে জুলাই বিপ্লবে যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে যেন আর হামলা হত্যা না করতে পারে, সেজন্য সরকারের কাছে বিনীত অনুরোধ সে যেন এটা নিরাপত্তা নিশ্চিত করে। সে বিএনপির হোক, সে জামাতের হোক, যে দলের হোক, তাকে যেন অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করে। হাদি ভাই শূন্যতা বলতে ভুট্টো সাহেবের মতো লোক প্রতিদিন জন্ম নেয় না, এখনো নেয় না। দেখছেন ভুট্টো সাহেব কবে মারা গেছে, দিচ্ছে এরপর আর কোনো নেতা হয়েছে? হাদি ভাই হয়তো সেই নেতা, কিন্তু সেটা হতে পারে না, শেষ করে দিছে। জিয়াউর রহমানের মতো নেতা বাংলাদেশ এখন আর তৈরি হচ্ছে, জন্ম নিয়েছে, নেয় নাই। অতএব হাদিবের জায়গা পূরণ করা, হাদির মতো হাদি প্রতিদিন জন্মায় না, যুগের পর একজন জন্মায়। অতএব এইটা আমরা মানতেও পারি না, মানতেও কষ্ট হয়। আর হাদিবের জায়গা শূন্য হবে না। তবে আমরা জুলাই যোদ্ধা যারা আছি, জুলাই বিপ্লবের যারা একমত আছি, তারা চেষ্টা করব এই আজাদির লড়াই চালিয়ে যেতে, এই বিপ্লব টিকিয়ে রাখতে। জুলাইকে ধারণ করে আমরা সামনে, হাদি ভাইকে স্মরণ করে, তার চেতনাকে ধারণ করে আমরা সামনে অগ্রসর হতে চাই। এটা আপনারা দেখবেন যে শুধু আমি না, যত জুলাই বিপ্লবের সৈনিক আছে ঢাকা থেকে বাংলাদেশের সকল দলের সবাই কিন্তু সে কথা বলছিল, আমরাও একমত। ইনশাল্লাহ আমরা বাংলাদেশ, নূতন বাংলাদেশ পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের এই আজাদির লড়াই, এই জুলাই বিপ্লবের লড়াই চেতনা ধারণ করে আমরা সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ।